আমি যখন এই স্কুলে ছিলাম তখন আমাদেরকে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার করা হয়। এই জন্য আমরা প্রধানত দেলোয়ার স্যার আমাদের সহকারী প্রধান শিক্ষক এবং ইংলিশ ভার্সনের সহকারী প্রধান শিক্ষক মিস শ্যামা মিসের পদত্যাগ চাচ্ছি। চাওয়ার বিভিন্ন কারণ আছে, যেগুলো আমি বললাম। বৈষম্যগুলো হলো, আমরা যখন কারেন্ট চলে যায় আমরা এখানে গরমে ক্লাস করি, কিন্তু তাদের সাইডে জেনারেটর চলে প্লাস এসি নিয়ে, মানে এসি আছে, তাদের এসির মধ্যে ক্লাস করছে। বিভিন্নভাবে আমাদের টিচারদেরকে বৈষম্য করা হচ্ছে। আমাদের যারা স্টুডেন্টরা, আমরা ওদের প্রত্যেক তালায় তালায় ফিল্টার লাগানো আলাদা করে। আমাদের কোনো রকম কোনো ফ্যাসিলিটিস ফিল্টারে দেওয়া হয় না। পানির মাত্র একটাই ফিল্টার, সেখান থেকে আমাদের পুরো বাংলা মাধ্যমের সকলকে ফিল্টারের পানি নিতে হয়। তো যাই হোক, এটা তো স্টুডেন্টদের আন্দোলন, এখানে তো গার্ডিয়ান আসবে না। আমাদের গার্ডিয়ানরাও আসে নাই, এখানে যারা আসছে, এখানে কেন আমাদের গার্ডিয়ান, এই ইংলিশ ভার্সনের গার্ডিয়ানরা কেন আমাদের গায়ে হাত তুলবে? সব কিছুতে আমরা পিছিয়ে কেন? ইংলিশ ভার্সন কেন আগেই থাকবে? এটা আমাদের কোশ্চেন। আমরা কি টাকা কম দেই নাকি ইয়া দিই? আমরাও স্টুডেন্ট, তারাও স্টুডেন্ট, কেন আমরা পিছিয়ে থাকবো? ইংলিশ ভাষার সমস্ত বিভাগরাই ম্যাডামকে চাচ্ছেন, ওনার কোনো নামে এলিগেশন নাই। ইংলিশ ভাষাটা একজনও যদি অভিভাবক বলে যে ম্যাডাম ভালো না, তাহলে ম্যাডাম পদত্যাগ করবে। এখানে তাদের কোনো সমস্যা নাই। ইংলিশ ভাষার সবাই ম্যাডামকে চায় এবং আমরা চাই উনি থাকবেন ইনশাল্লাহ। এই স্কুলে স্পোর্টস হয়, আপনাকে বলি, স্পোর্টস হলে ইংলিশ ভার্সনের ছাত্ররা সবসময় অগ্রাধিকার, বাংলা অগ্রাধিকার পায় না। একই ব্যাচ ছাত্ররা, একজন লাল একজন সাদা, একই ক্রস বেল হলুদ লাল কেন থাকবে? এই বৈষম্যটা শুরু হয়েছে কি যেতে এক স্কুলে দুই ধরনের সৃষ্টি হইতে পারে না। আর এই যদি শ্যামামিস এখন থেকে যায় আর দেলোয়ার সাহেব যদি চলে যায়, তাহলে এই স্কুলে কোনো দিন শান্তি আসবে না, আর বাচ্চারা পড়াশোনা করে কোনো ভালো রেজাল্ট করতে পারবে না। এই যে বৈষম্য, এত 17 বছর ধরে যে একটা স্কুলের বৈষম্য সৃষ্টি করছে, ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন, আমরা তো এটা চাই না। আমরা চাই একটা স্কুল সুষ্ঠু স্বাভাবিক গতিতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে। কিন্তু এই স্কুলে দুই প্রান্তে থেকে দুইজন টিচার বৈষম্য তৈরি করবে, এটা স্কুলের বাচ্চারা চায় না। তো যেহেতু চায় না, বাংলা ভার্সনের স্যারকে বিদায় করে দিবেন, আরেক ভার্সনের বৈষম্য যে তৈরি করে তাকে তৈরি করবেন, তাহলে তো গাছের গোড়াটা থাকলোই। তো সেই গাছের গোড়াটা যদি না থাকে, দুই পাশের থেকে দুজনকে সরাই দিয়ে স্কুলের পরিবেশটাকে ঠিক করা যায়, তাহলে আমার মনে হয় যে স্কুলটা ভালো চলবে এবং কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা টিচাররা খুব হেল্পলেস হয়ে আজকে স্টুডেন্টদের সাথে এসেছি। কালকে আমরা মর্নিংয়ের এই টিচার, মানে বাংলা মাধ্যমের কোনো টিচার বাচ্চাদের সাথে আসেনি বলে ওরা খুব প্রকাশ করেছে যে টিচাররা আমাদের সাথে নাই কেন। আমরা বাধ্য হয়ে আজকে ওদের জন্যই শুধু এসেছি। এখন আমরা সবার কাছে রিকোয়েস্ট করছি যে স্কুলটা তো আমাদের সবার, আমরা এর একটা সুস্থ সমাধান চাই। আমাদের হেডমাস্টার নাই, মানে আমরা কোনো অভিভাবকহীন। এখন আমরা খুব রিকোয়েস্ট করছি যে এই প্রবলেম সলভ হওয়ার জন্য আমাদের হেডমাস্টার আসুক, একটা অ্যাডহক কমিটি হোক, অ্যাডহক কমিটি যাচাই বাছাই করে তদন্ত করে যেটা ভালো মনে করবে আমরা সেটাকেই এগ্রি করব। যেখানে টিচার 5টা টিচার, বাংলা ভার্সনের 5টা টিচার, বা ইংলিশ ভার্সনের 5টা টিচার, ইংলিশ ভার্সনের 5টা গার্ডিয়ান, বাংলা ভার্সনের 5টা গার্ডিয়ান নিয়ে বসছিলাম এবং কিছু এলাকার মুরব্বী ছিল। আমরা শান্তিপূর্ণভাবে আলোচনাটা করেছিলাম। এখানে সবাই মিলে মোটামুটি একটা সলিউশন এসেছিলাম, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওখানের এক টিচার উস্কানি দিল বাইরে, অর্ধেকে উনি বেরিয়ে গেলেন, বেরিয়ে গেল। তারপর এই মেয়েরা ওখানে ঢুকে গেল। আমরা যখন বলছি তোমরা কেন ঢুকছো, আমরা আলোচনাটা শেষ করি, ওরা আমাদের সাথে মানে বৃষ্টি ভাষায় কথা বলছে, বাংলা ভার্সনের বাচ্চারা, এবং ওরা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ঢুকে গিয়ে আমাদেরকে মানে পারছে না শুধু বোধহয় মারতে। আমাদের ইংলিশ কালকে বলেছে আমাদের ইংলিশ ভার্সনের মেয়েরা মেরেছে, কিন্তু আমাদের ইংলিশ ভার্সনের মেয়েরা আসেই নাই। আমরা বরং টিচারদেরকে যখন মারধর হচ্ছে তখন আমরা টিচারদেরকে প্রোটেক্ট করতে গেছিলাম। এখানে অনেক সময় ওরা ধাক্কা দিয়েছে, আমরা ধাক্কাধাক্কি হয়েছে, এটা আমরা মানে মিথ্যা বলবো না। হ্যাঁ, কিন্তু এটা মিথ্যা কথা, ওরা মিথ্যা এলিগেশন দিচ্ছে, আর কোনো কিছু ওরা মানতে রাজি না। এখন দেখুন, এটা মেয়েদের দাবি। আমি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার চাওয়া হবে যে বিদ্যালয়ে যাতে শান্তি বজায় রাখা যায় সেই ব্যবস্থা করা। এখন আমার মতো সাধারণ শিক্ষকের পক্ষে শান্তি, দেখেন আপনার অবস্থা দেখতে পাচ্ছেন, এটা আমি রক্ষা করাটা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে, দাবিটার যৌক্তিকতা বিবেচনা করলে যেভাবে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানটা 5000 স্টুডেন্ট টিচার এর পরিবার, যেভাবে এটাকে শান্তিপূর্ণ অবস্থায় আনা যায়
আপনারা সেই ব্যবস্থাটা করবেন। বাংলা ভার্সনের মেয়েরা আবার বহিরাগত ছেলেদের সাথে নিয়ে আমাদের একদম ভার্সনের ক্যাম্পাস পুরো আক্রমণ করে এবং এখানে স্থানীয় অনেক সন্ত্রাসী বাহিনীরাও ছিল এবং এই পর্যায়ে আমরা ম্যাডামকে ওভাবে ট্যাকেল দিয়ে যতটুকু পেরেছি সেভ করতে পেরেছি, কিন্তু আমাদের অনেক টিচাররা ইনজিউর্ড হয়েছে, আমাদের টিচারদের উপর অনেকভাবেই টর্চার হয়েছে, যেটা আসলে এখন বলার মতো না। আমাদের ভিডিও ফুটেজ আছে। তারপর পরিস্থিতিটা অনেক বেশি খারাপ হয়েছে, যার কারণে আমাদের সন্ধ্যার দিকে আমাদের সম্মানিত গার্ডিয়ান যারা আছে, আমাদের যে গ্রুপগুলো আছে ক্লাস ওয়াইজ, সেই গ্রুপগুলোতে আমরা মেসেজ দিতে বাধ্য হই যে আমাদেরকে হেল্প করেন, আপনারা আমাদের গার্ডিয়ান যারা আশেপাশে আছেন তারা আমাদের স্কুলে ইমিডিয়েটলি চলে আসেন। তো আমাদের ডাকে ওনারা সাড়া দেন, খুব অল্প সময়ের মধ্যে আমাদের গার্ডিয়ানরা সবাই চলে আসেন, যার কারণে আমরা সবার মধ্যে সমন্বয়তায় ইভেন সেনাবাহিনীরও আসে, কিন্তু সেনাবাহিনী তেমন কিছুই করতে পারেনি, যার কারণে পরবর্তীতে সেনাবাহিনীর আশ্রয়ে এবং আমাদের সম্মানিত গার্ডিয়ানদের শেল্টারে আমাদের টিচাররা বের হতে পেরেছি এবং আমরা প্রায় 10টা নাগাদ স্কুলে অবরুদ্ধ ছিলাম।